হর হর মহাদেব। বন্ধুরা, এই ভিডিওতে থাকছে 3 দিনের অমরনাথ যাত্রা। আমি যাত্রা শুরু করছি পেহেলগাঁও থেকে, যাত্রা শেষ করছি বালতালে। এই ভিডিওতেই আমি শেয়ার করছি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে হেঁটে কত পথ অতিক্রম করলাম, যাত্রাপথের অবস্থা কোথায় কেমন, যাত্রাপথে কোথায় ভান্ডারার সুবিধা আছে, এই ধরনের বিভিন্ন তথ্য। সকাল 6:30 আমি চন্দনওয়াড়ির পথে। শেয়ার কারে পেহেলগাম থেকে চলেছি চন্দনওয়াড়ি। পেহেলগাম থেকে চন্দনওয়াড়ি যেতে গাড়ি ভাড়া পড়ছে 200 টাকা। পেহেলগাঁও থেকে চন্দনওয়াড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। শেয়ার কারে সময় লাগে প্রায় 30 মিনিট। সকাল 7টা পৌঁছালাম চন্দনওয়াড়ির বেস ক্যাম্পে। এখানে দেখছি যাত্রীদের লম্বা লাইন। সকাল 8টা আমি যাত্রা শুরু করলাম। সকালে চা পান করে বেরিয়েছিলাম। যাত্রাপথে যেতে যেতেই চিড়ের পোলাও দিয়ে পাতরাসও হয়ে গেল এইমাত্র। আমি এখন চলেছি নতুন পথ দিয়ে। 2024 থেকেই এই পথে যাত্রা আরম্ভ হয়েছে। পুরনো যে পথটি ছিল সেই পথ থেকে এই পথটি বেশ চওড়া ও বাঁধানো। এখন ওই পুরনো পথে শুধুমাত্র ঘোড়াই যাতায়াত করছে। এই পথটি পুরনো পথের মতো অত চড়াইযুক্ত নয়, তবে চড়াই তো একটু আছেই। পিছুটপ পর্যন্ত এই পথটাও বেশ চড়াইযুক্ত, তবে আবারও বলছি, পুরনো পথের মতো অতটা চড়াইযুক্ত এই পথটি নয়। চন্দনওয়াড়ি থেকে আমি চলে এসেছি 2 কিলোমিটার। এই স্থান থেকে পিছুটপের দূরত্ব 2 কিলোমিটার, জজিবাল 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার। এই নতুন পথটি পুরনো পথের তুলনায় বেশ চওড়া ও কম চড়াইযুক্ত, সেই কথা তো আগেই বলেছি। তবে এই নতুন পথটি পুরনো পথের তুলনায় প্রায় 1.5 কিলোমিটার বেশি। দূরে দেখা যাচ্ছে পুরনো পথটি। ওই পথ দিয়ে এখন ঘোড়া চলে। এই নতুন পথে ঘোড়া চলছে না, তাই এই পথ দিয়ে যাত্রা তুলনামূলকভাবে সহজ। সকাল 11টা আমি পৌঁছালাম পিছুটপে। চন্দনওয়াড়ি থেকে পিছুটপ আসতে আমার সময় লাগলো প্রায় 3 ঘন্টা। পিছুটপে আছে বেশ কয়েকটি ভান্ডারা। এখানে চা বিস্কুট খেয়ে আবার যাত্রা শুরু করলাম। এখানকার প্রতিটি ভান্ডারায় যাত্রীদের জন্য থাকে যথেষ্ট পরিমাণ বিভিন্ন ধরনের খাবার দাবার। এখন আমি চলেছি পিছুটপ থেকে জজিবাল। পিছুটপ থেকে জজিবালের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। পিছুটপের পর জজিবাল পর্যন্ত এই পথে তেমন আরোহণ নেই। এর আগে বেশ কয়েকবার আমি এই পথে এসেছি, কিন্তু এই ধরনের আবহাওয়া পাইনি। আজ
প্রচণ্ড রোদ, ভালোই গরম লাগছে। আমি গত কয়েক বছর ধরে একই সময়ে এই জুলাই মাসের ৩-৪ তারিখের দিকেই আসি, কিন্তু এইবারের আবহাওয়াটা সম্পূর্ণ অন্যরকম। বেলা ১:৪০ আমি পৌঁছালাম জজিবালে। পিশুরাত থেকে আমি রওনা দিয়েছিলাম সকাল 11:30টায়। পিশুটপ থেকে জজিবালে আসতে আমার সময় লাগলো 2 ঘন্টা 10 মিনিট। জজিবালেও আছে ভান্ডারার সুবিধা। জজিবালে প্রায় আধ ঘন্টা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম নাগাকোটির উদ্দেশ্যে। জজিবাল থেকে নাগাকোটির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। বেলা 3:15 আমি পৌঁছালাম নাগাকোটি। কথিত আছে এখানেই ভগবান শিব সাপদের ত্যাগ করতে শুরু করেছিলেন। এই নাগাকোটিতেও আছে বেশ কয়েকটি ভান্ডারার সুবিধা। নাগাকোটির ভান্ডারায় চা পান করে আবার যাত্রা শুরু করলাম। নাগাকোটি থেকে শেষনাগ বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই নাগাকোটি থেকে প্রায় কিলোমিটার খানেক গেলেই চোখে পড়ে শেষনাগ লেক। শেষনাগের এই স্থানটা আমার খুবই ভালো লাগে। এই স্থানটা খুবই মনোরম। দেখুন বন্ধুরা, শেষনাগে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আবার চলতে শুরু করলাম। সন্ধ্যা 7টা পৌঁছালাম শেষনাগ বেস ক্যাম্পে। সারাদিন তেমন কিছু খাইনি, তাই রাতের খাবার এই বেস ক্যাম্পের ভান্ডারা থেকেই করব। আজ রাতে আমি থাকছি শেষনাগের একটি তাঁবুতে। তাঁবুতে থাকার খরচ জনপ্রতি 500 টাকা। সকাল 7টা শেষনাগের ভান্ডারায় চা বিস্কুট খেয়ে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম। আজ আমি যাত্রা করব পঞ্চতরণী পর্যন্ত। পঞ্চতরণীতেই রাতে থাকব। এখন চলেছি ওয়াবাল টপের দিকে। শেষনাগ থেকে ওয়াবাল টপের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। শেষনাগ থেকে ওয়াবাল টপের পথটি বেশ আরোহণযুক্ত।
সকাল 9:30 আমি পৌঁছালাম ওয়াবাল টপে। এখানকার ভান্ডারায় এখন করব পাতরাস। সকাল 10টা ওয়াবাল টপের একটা ভান্ডারায় পাতরাস করার পর আবার যাত্রা শুরু করলাম। সামনে গণেশ টপ। যাত্রাপথের মধ্যে গণেশ টপটাই হচ্ছে উচ্চতম স্থান। ওয়াবাল টপ থেকে গণেশ টপের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, উচ্চতা প্রায় 14,500 ফিট। দুপুর 12টা আমি পার হলাম গণেশ টপ। আজ আমি এই পথে খুবই ধীর গতিতে চলেছি, এই সুন্দর পরিবেশকে উপভোগ করতে করতে। গণেশ টপের পর এই যাত্রাপথ বেশ সহজ। এরপর পঞ্চতরণী পর্যন্ত এই পথে তেমন বেশি আরোহণ নেই। বেলা 2টো আমি পৌঁছে গেছি পোষপত্রীতে। এখানেই আছে ভান্ডারার সুবিধা। সমগ্র যাত্রাপথের মধ্যে এই ভান্ডারাটি সবচেয়ে বড়। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। পোষপত্রীর ভান্ডারায় খাবার খেয়ে ও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করলাম। পোষপত্রী থেকে পঞ্চতরণীর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এখন থেকে পঞ্চতরণীর পথ খুবই সহজ, নেই কোনো চড়াই। প্রায় সমস্ত পথটি ঢালযুক্ত। এই পথে যেতে যেতে দেখছি নাম না জানা বিভিন্ন ধরনের ফুল, দেখতে দারুণ লাগছে। পোষপত্রীর পরেও পঞ্চতরণীর পথে আছে বেশ কয়েকটি ভান্ডারা। সন্ধ্যা 6টা আমি প্রায় পৌঁছে গেছি পঞ্চতরণীতে। এই স্থান থেকে পঞ্চতরণীর বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। পঞ্চতরণীতে রাতে থাকার জন্য একটি তাঁবু ভাড়া করলাম। আসুন দেখে নিই তাঁবুটি। এই তাঁবুতে একসঙ্গে 10 জন থাকতে পারে। তাঁবুতে আছে লাইটের ব্যবস্থা ও মাত্র একটি চার্জিং পয়েন্ট। আজ যাত্রার 3য় দিন। ভোর থেকেই ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই যাত্রা বেশ কয়েক ঘন্টা বন্ধ ছিল। এখন সময় সকাল 11টা। শুরু হলো যাত্রা। পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার দূরত্ব প্রায় 6 কিলোমিটার। পঞ্চতরণী থেকে প্রায় 1 কিলোমিটার পথ বেশ সমতল। এরপর
প্রায় 2.5 কিলোমিটার পথ ভালোই আরোহণযুক্ত। পরবর্তী 2.5 কিলোমিটার পথ তেমন আরোহণ নেই। দেখুন বন্ধুরা, এই পথে কেমন আরোহণ আছে। কাল রাত থেকে ভালোই বৃষ্টি হয়েছে, তাই এই পথে দেখছি ভালোই জল কাদা আছে। পঞ্চতরণী থেকে প্রায় 2.5 ঘন্টা চলার পর প্রথম দর্শন হলো পবিত্র গুহার। এই স্থানেই পাওয়া যায় পুজোর যাবতীয় উপকরণ ও লকারের ব্যবস্থা। আরও এই স্থানে স্নান করার ব্যবস্থাও আছে। বিকাল 4টে আমি এইমাত্র বাবাকে দর্শন করে আসলাম। আজ ভালোই ভিড় ছিল। বাবাকে দর্শনে আমার প্রায় 2 ঘন্টা সময় লাগলো। বিকাল 5টা আমি বালতালের উদ্দেশ্যে রওনা হলাম। আমার বাঁদিকে দেখছি পঞ্চতরণীর পথ। কয়েক ঘন্টা আগেই ওই পথ ধরেই আমি শ্রী অমরনাথের গুহায় পৌঁছেছিলাম। শ্রী অমরনাথের গুহা থেকে বালতালের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। ফেরার জন্য এই বালতালের রুটটি সুবিধাজনক। এই পথটি সঙ্গমটপ, বারারি, 2 মাইল হয়ে চলেছে বালতালের দিকে। এবার দেখে নিই শ্রী অমরনাথ গুহা থেকে বালতালের রুটটি। অমরনাথ গুহা থেকে সঙ্গমটপের দূরত্ব 2 কিলোমিটার। সঙ্গমটপ থেকে বারারি 4 কিলোমিটার। বারারি থেকে 2 মাইল 6 কিলোমিটার। 2 মাইল থেকে বালতাল 2 কিলোমিটার। এটা কালীমাতা। পবিত্র গুহা থেকে এ পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার পথে কিছুটা আরোহণ আছে। এই স্থান থেকে বালতাল পর্যন্ত তেমন আরোহণ নেই। এরপর পথটি ক্রমশ ঢালু হয়ে যায়। আমি প্রায় বারারির কাছে পৌঁছে গেছি। এখানেও আছে ভান্ডারার ব্যবস্থা। সন্ধ্যা 6:30 আমি প্রায় পবিত্র গুহা থেকে 5 কিলোমিটার পথ চলে এসেছি। কালীমাতার কাছের কয়েক কিলোমিটার বাদ দিলে সমস্ত পথটি বেশ চওড়া।
রাত 9টা। আমি বাড়ারি পার করে 2 মাইলের পথে। পবিত্র গুহা থেকে বালতাল পর্যন্ত এই পথে আছে লাইটের ব্যবস্থা। বেশ রাত হয়েছে, রাস্তা ছাড়া চারদিকটা বেশ অন্ধকার। রাতে এদিকে প্রায় দেখা যায় কয়েক ধরনের বন্য প্রাণ, তবে ভয়ের কোনো ব্যাপার নেই। সাহায্যের জন্য এই ধরনের মানুষ সবসময় রাস্তায় পাবেন। রাত 10টা বেজে গিয়েছে। আমি 2 মাইল থেকে এখনো কিলোমিটার খানেক দূরে। এখানে আছে ভান্ডারা। এই ভান্ডারাতেই আমি আজ রাতের খাবার খাবো। বালতালের এই রাস্তাটি এখন বেশ চওড়া। দেখুন, রাস্তায় চলছে 4 চাকা। রাত 11:30 পৌঁছালাম বালতালে। এই স্থান থেকে বালতাল বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আজ রাতে থাকব বালতালের বেস ক্যাম্পে। আজ এ পর্যন্তই। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।